মানুষ আজকে বুঝে গেছে যে এদের উন্নয়নের কি রূপ। এদের উন্নয়ন মানে এরা কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন। কলকাতা আজকে দীঘার সমুদ্রের মতো ভরে গেছে জলে। পুজো প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা দেবেন ঘোষণা করেছিলেন, দিয়েছেন, আর আজকে পূজা প্যান্ডেলগুলো জলের তলায়। শুধু কলকাতা নয়, আমাদের পাশেই ঘাটাল প্রতি বছর 2 মাস জলের তলায় থাকে, 3 মাস জলের তলায় থাকে। সেখানেও সেখানকার এমপি অনেক বড় বড় কথা বলেছিলেন। আসলে কলকাতার মানুষকে যেই কষ্টে ছিলেন বামপন্থীরা, যেই কষ্টে রেখেছিলেন, আর আজও তাই কলকাতার নিকাশি ব্যবস্থার উন্নতির কথা মাননীয়ার চিন্তা শক্তিতে তৈরি হয়নি। মাননীয়া যদি পরিকল্পনা করতেন, গত 12 বছর 14 বছর 12 বছরে অন্তত কমসে কম 14 বছরে অন্তত কমসে কম কলকাতার জন্য কিছু ভাবতেন, কলকাতার মানুষের জন্য কিছু ভাবতেন। আর কলকাতাতে একদিনে এই জলের পরিস্থিতি, যেভাবে কলকাতা জলের তলায়, 9 জন মানুষকে আমরা সহ নাগরিককে আমরা হারিয়েছি এই পুজোর মুখে। পুজোর আনন্দে সারা বাংলা যেরকম উদ্বেলিত হন, বাংলার রাজধানী কলকাতা শহরের এই পুজো সারা বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দু। আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এই কলকাতার পুজোকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন। আর আজকে কলকাতার মানুষ দুর্গাপুজো তাদের আনন্দটাই মাটি করে দিল এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ভুল পরিকল্পনা, ভুল নীতির জন্য আজকে জলের তলায় কলকাতা। কেন কলকাতার জন্য কোনো মাস্টার প্ল্যান তৈরি হয়নি? কেন কোনো পাইলট প্রজেক্ট নেই? আপনারা না পারলে কেন্দ্রীয় সরকারের কাছে পরিকল্পনা তৈরি করে পাঠান। কেন হলো না নিকাশি ব্যবস্থার উন্নতি? আজ কলকাতার মানুষই তীব্র প্রতিবাদে গর্জে উঠেছে। বাংলার পরিবর্তনের জাগরণের শুরু এবার কলকাতা থেকেই হবে। 26-এ কি কোনো প্রভাব পড়বে? বিরাট প্রভাব পড়বে। কলকাতার মানুষ এবার কলকাতা থেকে তৃণমূল কংগ্রেস তাদের শক্তি দেখাতো। এবার ভারতীয় জনতা পার্টির প্রথম জয়ের খবর কলকাতার আশেপাশে এলাকা থেকেই আসবে। আপনার নাম? অসীম মিশ্র।